যদি আপনি এই ৫টি জায়গায় আপনার টাইম, এনার্জি এবং ইন্টারেস্ট দিচ্ছেন, তাহলে আমি বলবো এই দিকে আপনার ইন্টারেস্ট দেওয়া বন্ধ করে দেওয়া কিন্তু উচিত। কোন ৫টি জায়গা আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব, তাহলে চলুন স্টার্ট করা যাক। নাম্বার 1, সেটা হচ্ছে পারফেকশনিজম। আমরা সবাই কিন্তু পারফেক্ট হতে চাই, বা আমরা সবাই কিন্তু কারোর চোখে কিন্তু পারফেক্ট হওয়ার কিন্তু চেষ্টা করি। আমরা ফিল্ম দেখি এবং ফিল্মে দেখতে পাই এক পারফেক্ট মানুষকে দেখানো হচ্ছে, আর আমাদের মন বলে এইরকম পারফেক্ট আমিও কিন্তু হতে চাই, কাজ যদি আমরা হতে পারতাম। কিন্তু আমরা ভুলে যাই যে রিয়েল লাইফ বা স্ক্রিন লাইফ এবং রিয়েল লাইফ কমপ্লিটলি কিন্তু ডিফারেন্স, কমপ্লিটলি কিন্তু আলাদা। পারফেক্ট এই শব্দটা না শুধু খাতায় কলমে কিন্তু থাকা কিন্তু খুবই ভালো বা দেখতে খুব ভালো লাগে, কিন্তু যখন আপনার রিয়ালিটিতে বা যখনই আপনি আপনার লাইফে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখনই কিন্তু এটা কিন্তু অনেক প্রবলেমেটিক কিন্তু হতে পারে আপনার জন্যে। তখনই কিন্তু এই পারফেক্ট শব্দটা কোনো কিছুই কিন্তু ভ্যালু থাকবে না, বা কোনো কিছুই কিন্তু মূল্য কিন্তু থাকবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে এই পৃথিবীতে কিন্তু কেউই কিন্তু পারফেক্ট নয়। সবার কাছে কিছু না কিছু লুজ পয়েন্ট বা কিছু না কিছু উইকনেস কিন্তু রয়েছে। তাই আগে আপনি পারফেক্ট হওয়া থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনার যে উইক পয়েন্টগুলো রয়েছে, যেগুলো আপনার উইকনেসেসগুলো রয়েছে, ওইগুলোর উপরে কাজ করার চেষ্টা করুন। ওই উইক পয়েন্টটাকে আপনি স্ট্রং বানানোর চেষ্টা করুন। কখনো পারফেক্ট হওয়ার দিকে কিন্তু কখনো কিন্তু ছোটার কিন্তু চেষ্টা করবেন না। যখনই আপনি আপনার উইক পয়েন্টগুলোকে যখন আপনি আপনার স্ট্রং পয়েন্ট বানাবেন, তখনই কিন্তু আপনি কিন্তু এক পারফেক্ট ম্যান কিন্তু আপনি, পারফেক্ট ওমেন কিন্তু আপনি হতেই কিন্তু অবশ্যই আপনি পারবেন। নাম্বার 2, সেটা হচ্ছে লার্ন সে টু নো। সবথেকে বেশি কনফিউজ ব্যক্তি কারা জানেন? সবথেকে বেশি কনফিউজ ব্যক্তি তারাই যারা না বলতে পারে না। আমি তো অনেক মানুষকে দেখেছি যারা হয়তো ওই কাজটা করতে তার মন নেই, কিন্তু না বলতে পারে না, তার ফলে কিন্তু ওই কাজটা করছে। ইভেন আমিও কিন্তু এই লিস্টে কিন্তু একদিন কিন্তু আমি ছিলাম। না বলা প্র্যাকটিস করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং না বলা এই হ্যাবিটটা বিল্ড করা কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তার ফলে আপনি কিন্তু অনেক কিন্তু আপনি এনার্জি পাবেন। যখনই আপনি না বলা আপনি শুরু করবেন না, তখনই কিন্তু আপনি একটা বেস্ট, একটা পাওয়ারফুল ওয়েপন কিন্তু আপনি কিন্তু আপনি নিজের কাছে কিন্তু আপনি খুঁজে পাবেন। এবং না বলা প্র্যাকটিস করুন, তা না হলে কিন্তু আপনি আপনার মাইন্ডসেট কখনো আপনি ঠিক করতে পারবেন না, বা আপনি আপনার মনটাকে কখনো আপনি ঠিক করতে পারবেন না। আপনি কখনো কিন্তু আপনি যে টাইমটা যেটা রয়েছে ওটা কিন্তু আপনি কখনো কিন্তু আপনি ম্যানেজ কিন্তু করতে কিন্তু আপনি পারবেন না। প্রথম না বলতে পারা এটা কিন্তু একটু কষ্টকর হতে পারে আপনার জন্যে, কিন্তু এমন একদিন আসবে যখন এই না বলাটা এটা কিন্তু আপনার কিন্তু ওয়েপন হয়ে যাবে। কোথায় আপনি না বলবেন এবং কোথায় আপনি না বলবেন না, ওটা কিন্তু আগে আপনাকে কিন্তু জানা কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন, খুবই সিম্পলভাবে বলছি, সেটা হচ্ছে যে কাজটা করতে আপনার মন বসবে না, যে কাজটা করতে আপনার ফোকাস হয়তো আপনি লাগাতে পারবেন না, যে কাজটাতে আপনি নিজে থেকে আপনি কোনো কিছু এফোর্ট দিতে পারবেন না, এবং কারোর কথায় কিন্তু আপনি ওটা না বলতে পারেন না বলে ওই কাজটা কিন্তু আপনি করছেন, তাহলে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ওই কাজটা করা থেকে কিন্তু আপনি বন্ধ করে দিন। মন খুলে আপনি না বলে দিন যে ওই কাজটা কিন্তু আপনি করবেন না, সে যতই আপনার পরিচিত ব্যক্তি হোক না কেন। কিন্তু যে কাজটা আপনি করবেন ওইটাকে কিন্তু আপনাকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু মন দিয়ে কিন্তু করতে হবে, ফোকাসের সঙ্গে কিন্তু করতে হবে, কনসেন্ট্রেশনের সঙ্গে কিন্তু করতে হবে। যদি আপনি যদি করেন ইন্টারেস্ট জাগা সত্ত্বেও, তাহলে কিন্তু এই না বলা ওয়েপনটা কিন্তু কোনোই কিন্তু কাজে আসবে না আপনার জন্যে। নাম্বার 3, সেটা হচ্ছে টক্সিক রিলেশনশিপ। এই পয়েন্টটা যারা রিলেশনশিপে আছেন তাদের জন্যে চাইলে এই পয়েন্টটা কিন্তু অনেকজন অ্যাভয়েড কিন্তু আপনি করতে পারেন। অবশ্যই দেখুন, আপনারা যারা রিলেশনশিপে আছেন, কিন্তু যে সম্পর্কটাকে আপনি বাঁচিয়ে রেখেছেন, যে সম্পর্কে আপনার মন টিকছে না, আপনি ফোর্সলি কিন্তু এই সম্পর্কটিকে কিন্তু আপনি বাঁচিয়ে রেখেছেন, দিন দিন টক্সিক হয়ে যাচ্ছে বা অলরেডি কিন্তু হয়ে গেছে, তাহলে কিন্তু প্লিজ ওই রিলেশনশিপ থেকে বা ওই সম্পর্ক থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু বেরিয়ে আসুন। কারণ আপনি কিন্তু ভালোভাবে বুঝতে পারছেন ওই সম্পর্ক থেকে কিন্তু কোনো কিছু লাভ নেই, এবং কি অবস্থা হয়েছে আপনার সেটাও কিন্তু আপনি বুঝতে পারছেন। আপনি স্ট্রেসে ভুগছেন, আপনি অ্যাংজাইটিতে ভুগছেন, আপনি বেশি পরিমাণে কিন্তু আপনি ওভার থিঙ্কিং করছেন, আপনি কিন্তু ইভেন আপনি ডিপ্রেশনেও কিন্তু ভুগছেন, এবং তাছাড়াও কিন্তু আপনার যে সেলফ স্টিমটা যেটা রয়েছে, আপনার যে সেলফ কনফিডেন্স, সেলফ ফোকাস বা সেলফ লাভের যে পাওয়ারটা যেটা রয়েছে,
ওটাও কিন্তু অটোমেটিক্যালি কিন্তু অলরেডি কিন্তু লোই কিন্তু হয়ে গেছে। এবং আমি বুঝতে পারছি, এবং যে ফিউচারে আপনি যা কিছু করতে চেয়েছিলেন সেটা কিন্তু আপনি করতে পারবেন না জাস্ট বিকজ অফ দিস টক্সিক রিলেশনশিপ। আমি তো সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে শারীরিক দিক থেকে বা ফিজিক্যালি দিক থেকে সুস্থ হওয়ার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু মেন্টালি কিন্তু অনেক স্ট্রং হওয়া বা মানসিক দিক থেকে কিন্তু সুস্থ হওয়া। কিন্তু যখনই আপনি মানসিক দিক থেকে সুস্থ হতেই পারবেন না, তখনই কিন্তু আপনি আপনার ফিউচারে যে বেঞ্চমার্ক আপনি সেট করতে চেয়েছিলেন, যে ভবিষ্যতে যে কাজগুলো আপনি করতে চেয়েছিলেন, ইভেন আপনি বর্তমানে যেগুলো আপনার প্ল্যানে ছিল ওইগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনি কোনো কিছু কিন্তু আপনি করতে পারবেন না। এই টক্সিক রিলেশনশিপের জন্যই কিন্তু আপনার কেরিয়ারে কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলছে। টক্সিক রিলেশনশিপের জন্যই কিন্তু আপনার যে পরিবারে যে আপনার যে সম্পর্কটা ওটাও কিন্তু অনেক কিন্তু ভাঙতে পারে বা অনেক কিন্তু প্রবলেমেটিক কিন্তু হচ্ছে। তাই এবং আপনার কিন্তু লাইফটা কিন্তু অনেক পরিমাণে কিন্তু শেষও কিন্তু হয়ে যেতে পারে। তাই সবথেকে আমি যেটা অ্যাডভাইস দেবো সেটা হচ্ছে, যদি আপনি টক্সিক রিলেশনশিপে আছেন তাহলে কিন্তু ওই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন। দেখবেন হ্যাঁ, প্রথম অনেক কষ্ট হতে পারে আপনার জন্য, সেটা আমি কিন্তু জানি। কিন্তু কিছুদিন পর যখন আপনি বেরিয়ে আসবেন, যে ডিসিশনটা আপনি ওই সময় নিয়েছিলেন ওই ডিসিশনটা আপনার জন্য কিন্তু রাইট হবে। এটা ভালো আপনার জন্য এবং এটা ভালো আপনার ফিউচারের জন্যে। যার সঙ্গে আপনার মন টিকছে না, যেখানে টক্সিক হয়ে রয়েছে, এবং সেখানে কিন্তু ওই সম্পর্কটাকে কিন্তু বেশি দীর্ঘায়িত করে কোনো কিছু লাভ নেই। সেটা টক্সিক যখন গেছে তখন কিন্তু একদিন না একদিন কিন্তু ওই টক্সিক রিলেশনশিপটা কিন্তু একদিন না একদিন কিন্তু ভেঙে যাবে। তো ইটস বেটার আজকে ভেঙে দিলেই ক্ষতি হয়ে যায়, এবং তার জন্য কিন্তু ভালোই তো আপনার জন্য না, আপনার ফিউচারের জন্য ভালো হবে, আপনার জন্য কিন্তু অ্যাকচুয়ালি ভালো হবে। সো যেটা বলছি ওটা কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি করতে পারেন ইফ ইউ থিঙ্ক। নাম্বার 4 সেটা হচ্ছে নেগেটিভ সেলফ টক। আচ্ছা, আমি কি পারবো? মনে হয় আমি পারবো না। আচ্ছা, আমার দ্বারা কি হবে? মনে হয় তো আমার দ্বারা হবে না। আচ্ছা, ওই ব্যক্তিটা তো অনেক দূর এগিয়ে গেছে, আমি কি ওই জায়গায় এগোতে পারবো? আমি তো আজকে থেকে শুরু করছি, মনে হয় আমার দ্বারা হবে না। আরও যে কত যে কোশ্চেন থাকে আমাদের মাথায়, বা আরও যে কত নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ প্রশ্ন আসে আমাদের মাথায়, সেটা কিন্তু বলার নয়, সেটা কিন্তু আমি আর বলতেও কিন্তু আমি চাই না। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে তখনই যখন আমরা কোনো কিছু গোল স্টার্ট করার কথা ভাবি, বা কোনো কিছু কাজ করার, নতুন কোনো কিছু কাজ করার প্রথমের দিকে কিন্তু আমরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু নেগেটিভ কিন্তু আমরা চিন্তাভাবনা কিন্তু করি, এবং এই সমস্ত প্রশ্ন বা হাজার বা নানাবিধ প্রশ্ন কিন্তু নেগেটিভ প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে বা আমাদের মাথায় কিন্তু অবশ্যই কিন্তু আসে, রাইট? তাই না? ওকে, আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন নেগেটিভ চিন্তাভাবনা করি কেন আমরা? নেগেটিভ চিন্তাভাবনা করি তার কারণ হচ্ছে যখন আমাদের সেলফ স্টিমটা যখন আমাদের লো থাকে। নেগেটিভ চিন্তাভাবনা করি তখনই যখন আমাদের রিলেশনশিপটা কিন্তু ঠিকভাবে থাকে না, তখনই কিন্তু আমরা নেগেটিভ চিন্তাভাবনা করি। নেগেটিভ চিন্তাভাবনা করি তখনই যখন আমাদের যে হ্যাপিনেসটা যখন আমাদের ঠিকঠাক মতো, বা আমরা সুখে যখন ঠিকঠাকভাবে যখন আমরা থাকতে পারি না, তখনই কিন্তু আমরা কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা করি। নেগেটিভ চিন্তাভাবনা করি তখনই যখন আমরা লোকে কি বলবে ওইটা নিয়ে যখন আমরা চিন্তাভাবনা করি, তখনই কিন্তু আমরা নেগেটিভ থিঙ্কিং কিন্তু আমরা করি। নেগেটিভ চিন্তাভাবনা তখনই আসে যখনই আপনি স্ট্রেস বা অ্যাংজাইটিতে কিন্তু আপনি ভুগবেন। নেগেটিভ চিন্তাভাবনা আমরা তখনই করি যখনই আমাদের যে ফোকাসের লেভেলটা যখন আমাদের ডাউন থাকে, ল্যাক অফ মোটিভেশনটা যখন আমাদের থাকে। নেগেটিভ চিন্তাভাবনা করি তখনই যখন আমাদের যে কনফিডেন্সটা ওটা কিন্তু যখন আমাদের ডাউন থাকে, তখনই কিন্তু আমরা নেগেটিভ চিন্তাভাবনা করি। এটা কিন্তু আমি মেজর কিছু রিজন আপনাদের বললাম, মেজর কিছু কারণ আপনার সাথে শেয়ার করলাম, যার ফলে কিন্তু আপনি নেগেটিভ থিঙ্কিং কিন্তু আপনি করেন, বা নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু অলরেডি কিন্তু আপনার মাথায় কিন্তু বিল্ড হয়ে গেছে। দেখুন, আপনি যদি নেগেটিভ চিন্তাভাবনা যদি করেন, তাহলে কিন্তু আমি বলবো এক্ষুনি কিন্তু করা কিন্তু বন্ধ করে দিন, বা ইমিডিয়েটলি কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা করা কিন্তু বন্ধ করে দিন, বা নেগেটিভ থিঙ্কিং করা কিন্তু অলরেডি কিন্তু বন্ধ করে দিন। কারণ এটা কিন্তু সবথেকে কিন্তু ভালো কিন্তু আপনার জন্য, এবং আপনি কিন্তু এখন বুঝতে পারবেন না, কিন্তু যখন আপনি ইউজ করবেন, তখন কিন্তু আপনি কিন্তু ভালোভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন। যখন আপনি ওই কাজটিকে যখন আপনি কোনো কিছু থিঙ্কিং না করে যখন আপনি ওই কাজটিকে শুরু করে দিবেন, কিছু দিন পর আপনি বুঝতে পারবেন ওই ফেল অ্যাকচুয়ালি কিন্তু আপনার জন্য কিন্তু তৈরি হয়েছে। কিছুদিন বুঝতে পারবেন আপনি কিন্তু একটা পজিটিভ ভাইবের মধ্যে কিন্তু আপনি কিন্তু রয়েছেন। ওকে, সো আমি যেটা বলবো সেটা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং এটা করা বন্ধ করে দিন। এটা কিন্তু ভালো কিন্তু আপনার জন্য। তবেই গিয়েই কিন্তু আপনার যে সেলফ স্টিমটা ওটা কিন্তু আপনি বাড়াতে পারবেন। তবেই গিয়ে আপনি কিন্তু আপনার কনফিডেন্সটা কিন্তু আপনি বিল্ড করতে পারবেন। তবেই গিয়ে আপনি আপনার যে মোটিভেশনটা ওটা কিন্তু আপনি এরকম একটা প্যারালারে কিন্তু আপনি রাখতে পারবেন। তবেই গিয়ে আপনি কিন্তু নিজেকে কিন্তু ভালোবাসতে পারবেন। তবেই গিয়ে আপনি কিন্তু এক নতুন মানুষ কিন্তু আপনি হতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত
আপনি পজিটিভ কথা বলছেন। সো নেগেটিভ থিঙ্কিং করা বন্ধ করে দিন এবং নেগেটিভ সেলফ টক মানে নিজের সঙ্গে যে নেগেটিভ কথা বলা ওটাও কিন্তু বন্ধ করে দিন। নাম্বার 5 সেটা হচ্ছে স্টপ কন্ট্রোলিং হোয়াট ইজ আউট অফ ইউর কন্ট্রোল। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিন, সেটা হচ্ছে আপনাকে কন্ট্রোল বা আপনাকে নিয়ন্ত্রণ কে করে? আপনাকে কন্ট্রোল যে করে সে হচ্ছে কিন্তু আপনি কিন্তু নিজেই কিন্তু আপনি নিজেকে কিন্তু আপনি কিন্তু কন্ট্রোল করেন। তাই কে কি বলল বা কে কি আপনার ব্যাপারে কি কথা বলল বা কোথায় কি আপনার ব্যাপারে কি কথা বলল ওইগুলো নিয়ে বা ওইগুলোর ব্যাপারে ভাবা কিন্তু বন্ধ করে দিন। যেটার উপর আপনার কন্ট্রোল নেই ওটা কিন্তু আপনি চাইলেও কিন্তু আপনি কোনোদিন কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। যে ব্যক্তিরা আপনার সম্বন্ধে নেগেটিভ কথা বলছে ওকে কিন্তু আপনি ফট করে দিলে কিন্তু ওনারা কিন্তু কোনোদিন কিন্তু নেগেটিভ কথা বলা কিন্তু বন্ধ করবে না। এবং যে ব্যক্তি যেমনই আছে সেই ব্যক্তি কিন্তু তেমনই থাকবে। আপনি চাইলে কিন্তু কোনোদিন কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না কাউকে। শুধুমাত্র যদি আপনি কন্ট্রোল করতে পারেন সে হচ্ছে আপনি কিন্তু নিজেকে। সো তাই বলছি, সেটা হচ্ছে নিজেকে নিজেই কন্ট্রোল করুন, কখনো কিন্তু কাউকে কিন্তু কন্ট্রোল করার কিন্তু চেষ্টা করবেন না। যেটা আপনার হাতের মুঠোয় রয়েছে ওটাকে বেস্ট বানান। হাতের বাইরে যেগুলো নেই, যেটা আপনি ধরতে পারবেন না, যেটা আপনি কোনো মতেই চেষ্টা করলেও কিন্তু আপনি পারবেন না, ওইগুলার ব্যাপারে বা ওই বিষয়ের উপরে ভাবা বন্ধ করে দিন। ওকে, ঠিক আছে। সো তাই বলবো, সেটা হচ্ছে লোকে যা বলুক তাতে একদমই কিন্তু কোনো কিছু ভাবার দরকার নেই। কাউকে কিন্তু কোনো দিন কিন্তু আপনি কন্ট্রোল করতে যাবেন না। যেটা আপনার হাতে রয়েছে, যে পাওয়ারটা আপনার হাতে রয়েছে বা যেটাকে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন ওইটা কিন্তু আপনি কন্ট্রোল করুন, সেটাই কিন্তু বেস্ট কিন্তু আপনার জন্য। বাই দ্য ওয়ে, একটা প্রশ্নের আপনি কিন্তু উত্তর দিয়ে যেতে পারেন, সেটা হচ্ছে আপনি নিজেকে কতটুকু আপনি কন্ট্রোল করেন ওটা কিন্তু জানাতে কিন্তু একদমই কিন্তু আপনি ভুলবেন না। সো যখনই আপনি এই 5টি দিকে আপনার টাইম, এনার্জি, ফোকাস, কনসেন্ট্রেশন এবং ইন্টারেস্ট দেওয়া যখন আপনি বন্ধ করে যখন দেবেন, তখনই দেখবেন আপনি পজিটিভ ভাইবে কিন্তু সারাদিন কিন্তু আপনি থাকবেন এবং তখনই দেখবেন এক নতুন ব্যক্তি কিন্তু আপনি হতে পারবেন। তখনই দেখবেন আপনি অনেক কিছু আপনি করতে পারবেন। সো আজকের ভিডিওটা বাস এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, থ্যাংক ইউ অ্যান্ড বাই। যদি আপনি এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করছেন। তাই বলবো সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান অল করে রাখুন। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আপনি ফলো এবং নোটিফিকেশান অল করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।